হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে, অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ঘন্টাটাকে ডাউন করে বাজিয়ে দাও। আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, প্রথম থেকে যে ভিডিওটা শুরু করছি, স্কিপ করো না, দেখতে থাকো। তো ফার্স্ট যে আপডেটটা দেবো, খুব কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি তোমাদের। তো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, তো মোহনবাগান শিবিরে কিন্তু নতুন একটা অ্যাসিস্ট্যান্ট কোচ যোগ হচ্ছে। মানে আবার কিন্তু জোসে মলিনা কিন্তু, যে মোহনবাগানের নতুন হেড কোচ হলো, সে কিন্তু আবারও কিন্তু দ্রুত গতিতে ছুটতে চলেছে। মানে খুব শিগগিরই সে পুরোপুরি টিমটাকে সাজিয়ে নিতে চায়, প্লেয়ার্স থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট কোচ। এবং সে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ একটা টার্গেট করেছে, তার সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্টেরও একটা টার্গেট আছে। তো এই স্প্যানিশ অ্যাসিস্ট্যান্ট কোচ স্পেনের যে জাতীয় দল, সে দলের কিন্তু ম্যানেজার হিসেবে কাজ করে। নাম হচ্ছে পাবলো অ্যামো। এই পাবলো অ্যামো কিন্তু অসাধারণ একটা অ্যাসিস্ট্যান্ট কোচ, 46 বছর বয়সী এই কোচটা। তো এর আগেও কিন্তু এটিকে যখন চ্যাম্পিয়ন হয়, যখন কোচ ছিল জোসে মলিনা, তো জোসে মলিনার সঙ্গে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কিন্তু এই পাবলো অ্যামোই ছিল এটিকে যখন নামে খেলতো। তো এই এক বছরই কিন্তু ছিল। তো সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো ওই অ্যাসিস্ট্যান্ট কোচকে কেন নিয়ে আসার কারণ। সে কিন্তু ইন্ডিয়ান টিম হিসেবে সেও কিন্তু অনেক কিছু জানে, ইন্ডিয়ান মাঠ হিসেবে অনেক কিছু জানে, এবং অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে অসাধারণ পারফরমেন্স দেয়। যেমন অ্যান্টোনিও লোপেজ সাবাস এনেছিল ম্যানুয়েল কাস্কেলেনাকে তার নিজের সঙ্গে করে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে, মানে আলাদাভাবে কোনো অ্যাসিস্ট্যান্ট কোচ লাগেনি। তো সেক্ষেত্রে মোহনবাগানের যে নতুন কোচ হলো জোসে মলিনা, সেও কিন্তু এই পাবলো অ্যামোকে সঙ্গে করে নিয়ে এসেছিল এর আগেও, এটিকে নাম ছিল, কিন্তু একেই কিন্তু আবার আনতে চলেছে জোসে মলিনা। তো সেক্ষেত্রে এই অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে যে কাজ করতে চলেছে মোহনবাগান শিবিরে জোসে মলিনার সঙ্গে, পাবলো অ্যামো কিন্তু খুব খারাপ হবে না, ভালোই একটা অ্যাসিস্ট্যান্ট কোচ হবে। প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্ক করে। তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত পুরোপুরি ডিল ডান হয়নি, কথাবার্তা চলছে। তো দেখা যাক কতদিনে ডিল ডান করতে পারে এই পাবলো অ্যামোর সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এবার যে আপডেট দেবো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। আপুইয়া কিন্তু নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে টানাটানি পড়লো। মানে আপুইয়া লালতেকে নিয়ে, মুম্বাই সিটি এফসি প্লেয়ার আপুইয়া লালতেকে নিয়ে কিন্তু প্রচুর টানাটানি পড়লো। এই আপুইয়া লালতে লাস্টের দিকে কার ঝুলিতে যাবে এখন কিছুই বোঝা যাচ্ছে না। তো প্রথমে কিন্তু মুম্বাই সিটি এফসির তো টার্গেট রয়েছে, যেহেতু তাদের দলের প্লেয়ার তারা চুক্তি বৃদ্ধি করাবে। তার সঙ্গে মোহনবাগানের টার্গেট ছিল, এবং ইস্টবেঙ্গলও যুক্ত হয়েছে। মানে এই তিনটে টিম কিন্তু একদম আপুইয়া লাল থেকে একদম টানাটানি পড়ে গেছে নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে দেখা যাক আপুইয়া লালতে কার ঝুলিতে যায়। কিন্তু লাস্ট যে আপডেটটা ছিল, আপুইয়া লালতে কিন্তু মুম্বাই সিটি এফসিতেই কিন্তু চুক্তি বৃদ্ধি করার একটা কথাবার্তা চলছে। মুম্বাই সিটি ম্যানেজমেন্ট কিন্তু আপুইয়া লাল থেকে তাড়াতাড়ি খুব চুক্তি বৃদ্ধি করিয়ে নেবে, কারণ তাদের কাছে জিনিসটা প্রতিটাই কিন্তু সহজ হবে, তাদের কোনো রকম অসুবিধা হবে না। যেহেতু তাদের টিমের প্লেয়ার, তারা কিন্তু শুধু চুক্তি বৃদ্ধি করালেই কিন্তু তাদের দলে থেকে যাবে। এবং মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে নিতে গেলে কিন্তু উঠে পড়ে লাগতে হবে, এবং ট্রান্সফার ফি বড় ধরনের অফার দিতে হবে, তারপরে কিন্তু আপুইয়া লাল থেকে নেওয়ার একটা চান্স পাওয়া যায়। নচেত কিন্তু আপুইয়া লালতে মুম্বাই সিটি এফসিতেই যাচ্ছে, এটা কিন্তু কনফার্ম মনে হচ্ছে যত সম্ভব। আপুইয়া লালতের সঙ্গে কিন্তু প্রায় 2 থেকে 3 বছরের চুক্তি বাড়িয়ে নেবে, যদি চুক্তি বাড়িয়ে নেয়। কারণ আপুইয়া লালতের মতো প্লেয়ার মিডফিল্ডে অবশ্যই দরকার, মুম্বাই সিটি এফসি ছাড়বে বলে তো আমার মনে হয় না। তো দেখা যাক কী হয়। তো এবার যে আপডেটে নিয়ে কথা বলবো, হুগো বুমোস, মোহনবাগানের প্লেয়ার, প্রাক্তনই বললে চলে হুগো বুমোস। তো হুগো বুমোসকে নিয়ে আবার অনেকে কমেন্ট করেছো যে দাদা হুগো বুমোস কি মোহনবাগান শিবির থেকে সত্যি চলে যাচ্ছে। তো বন্ধুরা দেখো, এখনও পর্যন্ত মোহনবাগান শিবির থেকে ছাড়েনি। তো অবশ্য মোহনবাগান শিবিরের উপর প্রচুর পরিমাণে কিন্তু ক্ষেপে রয়েছে হুগো বুমোস। সে কিন্তু বলে দিয়েছে ওড়িশা এফসির অফারটা তোমরা নিয়ে নাও এবং আমাকে রিলিজ করে দাও, আমি ওড়িশা এফসিতে যেতে চাই। এবং যেটুকু বলা যায়, হুগো বুমোস কিন্তু 100%-এর মধ্যে 1% কিন্তু মোহনবাগানের দিকে আর ঢলে নেই। 100%-এর মধ্যে 100%ই কিন্তু পুরোপুরি ওড়িশা এফসির দিকে হয়ে আছে। ও যখন তখন কিন্তু খবর চলে আসতে পারে হুগো বুমোস কিন্তু মোহনবাগান শিবির ছেড়ে ওড়িশা এফসিতে যোগদান করলো। তো হুগো বুমোস কিন্তু মোহনবাগান খেলার আর তার ইচ্ছা নেই। তো অনেকেই বলছে নতুন কোচ এসছে, নতুন কোচ আসাতে কিন্তু হুগো বুমোস হয়তো আর মোহনবাগান দলে ফিরতে পারে। তো যাই আসুক, কিন্তু হুগো বুমোস আর মোহনবাগান শিবিরে নাও ফিরতে পারে, এটুকু কিন্তু 100% গ্যারেন্টি আছে। সে কিন্তু ওড়িশা এফসিতে যাওয়ার চান্স বেশি।
যেহেতু সেখানে তার পুরনো কোচ সার্জিও লোবেরা আছে। তো দেখা যাক কী হয় লাস্ট পর্যন্ত। যাই হোক, ভিডিওটা আছে এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো বন্ধুরা, বাই। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা। তাতে 2000 সাবস্ক্রাইব করে দাও।